উৎসবমুখর পরিবেশে জুলাই সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে এমন আশার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আশ্বস্ত করেন, কথার কথা নয়, নির্বাচন ফেব্রুয়ারিতেই। ভোট উৎসব করতে সরকারের নানা পদক্ষেপের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মহিদ। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের ঠিক দুদিন আগে বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে জরুরি বৈঠকে সমাপনী ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। জুলাই অধ্যায় নানাভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে সরকার কাজ করবে বলে তিনি উল্লেখ করেন। উৎসবমুখরভাবে সেখানে যাব এবং এই দলিলে সই করব এবং উৎসব করব, সবাই সারা জাতি এটা শরীক হবে। কেউ আশা করে নাই যে সত্যি সত্যি এটা হবে। আমি যতজনের কাছে বলে কেন এসে তামাশা লাগাই রাখছেন আপনি, তা বলবো যেন একটা না একটা কিছু তো হবেই। ওনারা তো আলোচনা করছেন, আলোচনা ছেড়ে তো চলে যায়নি কেউ। তিনি আবারও আশ্বস্ত করেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। জুলাই সনদ রক্ষা করতে নির্বাচনে যেতেই হবে। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই। এটা এই সব এই যে ঐক্যমত্য কমিশনের যে সনদ, এটা সনদেরই অংশ। এখন এটার সঙ্গে এটা জড়িত। এটা এই যে আমরা ঘোষণা করলাম, সেই ঘোষণাকে আমাদের রক্ষা করতে হবে। এটা এমন না যে কথার কথা বলে ফেলেছি, আচ্ছা ঠিক আছে 2 দিন পরে হলে কি হয়, ওরকম না। এটা ফেব্রুয়ারিতে হবে এবং ওই যে বারে বারে বলেছে, এটা উৎসবমুখর নির্বাচন হবে। বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বক্তব্য দেন। তিনি বলেন, রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলো এক অভূতপূর্ব প্রক্রিয়ার মধ্য দিয়ে এক হয়েছে। 40 পৃষ্ঠার জুলাই সনদ নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগও করেন ঐক্যমত্য কমিশনের এই সহসভাপতি। আশাবাদী যে একটি আনন্দঘন পরিস্থিতির মধ্য দিয়েই আমরা এই জাতীয় সনদ স্বাক্ষরের অনুষ্ঠানটা সম্পন্ন করব। সৈয়দ আব্দুল মহিদ, বাংলা ভিশন, ঢাকা।